জয়ের খুব কাছাকাছি গিয়ে আবারও হতাশার সঙ্গী হলো বাংলাদেশের। 197 রানের বড় লক্ষ্য তারা করতে নেমে শুরুটা ছিল একদম স্বপ্নের মতো। ওপেনিংয়ে তানজিদ হাসান, তামিম আর সাইফ হাসান শুরু থেকে অস্ট্রেলিয়ার বোলারদের উপর চাপ তৈরি করেন। 4 ছক্কার ঝড়ে দ্রুত রান তুলতে থাকে বাংলাদেশ। মাত্র 15 বলে 4টি চার আর একটি ছক্কায় 30 রানের ঝড়ো ইনিংস খেলে ফিরলেও দলকে দারুণ ভিত্তি এনে দেন তামিম। তামিম আউট হওয়ার পর ক্রিজে আসেন শম্ভু সরকার। সাইফের সঙ্গে মিলে তিনি রান তোলার গতি ধরে রাখেন। পাওয়ার প্লেতে 6 ওভারে 1 উইকেট হারিয়ে 72 রান তুলে ম্যাচে শক্ত অবস্থান তৈরি করে বাংলাদেশ। শম্ভু ছোট কিন্তু কার্যকর ইনিংস খেলে 9 বলে 15 রান করে বিদায় নেন। এরপর দায়িত্ব নেন পারভেজ হোসেন ইমন। শুরু থেকে আত্মবিশ্বাসী ব্যাটিং করে অস্ট্রেলিয়ার বোলারদের চাপে রাখেন তিনি। 22 বলে 36 রানের দারুণ ইনিংস খেলেন ইমন। অন্যদিকে সাইফ ইনিংস ধরে রেখে 33 বলে 42 রান করেন। কিন্তু এই দুই ব্যাটার ফিরে যাওয়ার পর ম্যাচে মোড় ঘুরে যেতে শুরু করে। শেষ দিকে বড় দায়িত্ব এসে পড়ে তাওহিদ হৃদয়, শামীম পাটোয়ারি ও সাকলাইনের উপর। তারা লড়াই চালিয়ে গেলেও প্রয়োজনীয় রান রেট ধরে রাখা কঠিন হয়ে পড়ে। কয়েকটি গুরুত্বপূর্ণ মুহূর্তে উইকেট হারানোর পর শেষ ওভারগুলোতে চাপ সামলাতে না পারায় জয় হাতছাড়া হয় বাংলাদেশের। শেষ পর্যন্ত এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের করে নেয় অস্ট্রেলিয়া। এর আগে টস জিতে বাংলাদেশকে বোলিং এ পাঠায় অস্ট্রেলিয়া। শুরুতে মনে হচ্ছিল বড় ঝড় তুলবে সফরকারীরা, তবে একাদশে ফেরা নাসুম আহমেদ দ্রুত আঘাত হানে জশ ইংলিশকে এলবিডব্লিউ করে ফেরান। এরপর গতি দিয়ে আঘাত হানেন নাহিদ রানা। দারুণ ক্যাচে কুপার গনলিকে বিদায় করে বাংলাদেশকে ম্যাচে ফিরিয়ে আনেন সাইফ হাসান। মুস্তাফিজুর রহমানও নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শকে ফিরিয়ে দেন। পাওয়ার প্লেতে 6 ওভারে 44 রান তুলতে গিয়ে 3 উইকেট হারায় অস্ট্রেলিয়া। তখন মনে হচ্ছিল পুরোপুরি ম্যাচ বাংলাদেশের নিয়ন্ত্রণে। কিন্তু এরপর বদলে যায় দৃশ্যপট। ম্যাট রেনশো আর টিম ডেভিড মিলে বাংলাদেশের বোলারদের উপর পাল্টা আক্রমণ শুরু করেন। ধীরে ধীরে ম্যাচ নিজেদের দিকে টেনে নেন তারা। টিম ডেভিড 26 বলে 46 রানের বিধ্বংসী ইনিংস খেলেন। পরে সেক লাইন তাকে ফেরালেও ততক্ষণে বড় ক্ষতি হয়ে গেছে। অন্যদিকে রেনশো শেষ পর্যন্ত ইনিংসকে বড় স্কোরের দিকে নিয়ে যান। তার আক্রমণাত্মক ব্যাটিং আর মাঝের ওভারগুলোতে দ্রুত রান তোলার কারণে অস্ট্রেলিয়া দাঁড় করা 197 রানের বড় সংগ্রহ। বাংলাদেশের বোলাররা চেষ্টা করলেও শেষ পর্যন্ত সেই রানই হয়ে যায় ম্যাচের পার্থক্য। শুরুর দাপট, মাঝের লড়াই আর শেষের আক্ষেপ সব মিলিয়ে আবারও সুযোগ পেয়েও জয় ধরা দিল না বাংলাদেশের হাতে।